কোলে করে নিয়ে কি করলো? চাঁদ মুখে দিয়া বেনো। নাম লইয়া সব ধেনু। ওগো চাঁদ মুখে দিয়া ডাকিতেলা দিল উচ্চৈস্বরে, ডাকিতেলা দিল উচ্চৈস্বরে, ডাকিতেলা গিল উচ্চৈস্বরে, ডাকিতেলা গিল উচ্চৈস্বরে, আর ডাকিতেলা গিল উচ্চৈস্বরে। চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু, ডাকিতে লাগিল উচ্চৈস্বরে। ভগবান কৃষ্ণচন্দ্র আমার চাঁদ মুখে বেনু দিয়ে আজ কি করেছে? সমস্ত ধেনুগণের নাম ধরে ডাকছে। কেমন ভাবে ডাকছে মা? বলে আয় ধবলি আয় শ্যামলি, আয় ধবলি আয় শ্যামলি, আয় ধবলি আয় শ্যামলি, আয় ধবলি আয় শ্যামলি। কোথায় আমার ও পিয়ালি, আয় ধবলি আয় শ্যামলি, কোথায় আমার পিয়ালি, আয় ধবলি আয় শ্যামলি। কোথায় আমার ও পিয়ালি, আয় ধবলি আয় শ্যামলি, কোথায় আমার পিয়ালি, আয় বলি আমার পিয়ালি, আয় ধবলি আয় শ্যামল। কোথায় আমার পিয়ালি, আয় ধবলি আয় শ্যামল। কোথায় আমার পিয়ালি, আয় ধবলি আয় শ্যামলি। মা আজ চাঁদ মুখে বেনু দিয়া সমস্ত ধেনুর নাম নিয়ে সে আজ ডাকছে। বলছে কোথায় রে, কোথায় আমার ধবলি কই, আমার শ্যামলিটা কই, আমার পিয়ালি চামেলি তোরা কোথায়? আরে বিলম্ব করিস না, দেখে দেখে সন্ধ্যা হয়ে এসেছে, এবার যে আমাদের ঘরে ফিরতে হবে। ওমা ঘরে তো ফিরবই অবশ্য, কিন্তু বাবা যে যেমন কর্ম করব তেমন ফল পাব, তার বেশি আশা করলে কি হবে মা? আশা করলে হবে না। ফিরে তো আমরা সবাই যাব, কি নিয়ে যাব? ওমা কি নিয়ে ফিরব? আমরা বলি এসেছি খালি হাতে, যাব খালি হাতে। ওমা যদি এসে থাকি খালি হাতে, যাব খালি হাতে, তাহলে কেউ ধনী লোকের ঘরে জন্ম নিচ্ছে, কেউ গরিবের ঘরে জন্ম নিচ্ছে, আবার কেউ রাস্তার কাঙাল হয়ে জন্ম নিচ্ছে। কেন? ওমা যাওয়ার সময় আমরা এই জগৎ থেকে পরলোকে যাওয়ার সময় তিনটে জিনিস সঙ্গে করে নিয়ে যাই। কি কি? পাপ, পুণ্য আর সুকৃতি। এইটা নিয়ে চলে যাই বাবা। আমাদের 16 দিন সময় লাগে বৈতরণী নদীর সম্মুখে গিয়ে দাঁড়াতে। ডান দিকে যদি আমাদের পুণ্য কর্মটা, ভালো কর্মটা যদি বেশি হয়, তবে আমরা ডান দিকে যাব, আর ডান দিকে গেলে তার রাতুল রাঙাচরণ আমরা পাবো।
কিন্তু বাবা যদি পাপ কর্ম কুকর্মটা বেশি হয় চলে যাব বাঁ দিকে নরকে। 28টা নরকুণ্ড আছে, প্রত্যেকটা নরকে 100টা করে কুণ্ড রয়েছে। ওমা কত জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে। তাহলে যেমন কর্ম তেমন ফল, আর যখন ফিরে আসব সুকৃতি আর কর্মফল নিয়ে আমরা কিন্তু ফিরে আসব। ওমা যেমন কর্ম তেমন ফল, কিছু বলবো নাকি? কেউ পেছনে আর গালিগালাজ করবে না তো? কি মা করবে না তো? বাবা বাবা, বেশ বেশ বেশ। কি বলছে মা? গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, কাক বাঘ শিগাল হবে জগত মাঝারে। কাক বাঘ শিগাল হবে জগত মাঝারে। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। আবার ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, পিপিলিকা জন্ম পাবে 3 জন্ম ধরে। পিপিলিকা জন্ম পাবে 3 জন্ম ধরে। জোর করে অন্যের জায়গা যদি দখল করে, 3 জন্ম ধরে সে উই পোকা হবে। 3 জন্ম ধরে সে উই পোকা হবে। যাগযজ্ঞ বিবাহেতে যে বা বিঘ্ন ঘটায়, নিশ্চয়ই জানিবে তার কচ্ছপ জন্ম হয়। নিশ্চয় জানিবে তার কচ্ছপ জন্ম হয়। জোর করে পরের পুকুরে জাল ফেলে খেলে, নিশ্চয়ই জানিবে বদ বিড়াল জন্ম পেলে। নিশ্চয় জানিবে তার বিড়াল জন্ম পেলে। শ্বশুর শাশুড়ির সনে যে বা ঝগড়া করে, 21 দিনই জাত থাকে থাকে ঘরের কোণে। 21 দিনই জাত থাকে থাকে ঘরের কোণে। ওমা আমার মায়েরা মনে মনে ভাবছে, ওমা সবই তো আমাদেরও হচ্ছে, বাবাদের কি নেই? ওমা বাবারা ভালো থাকবে? না না, বাবাদেরও অনেক আছে। একটা বলতে খুবই ইচ্ছা করছে, না বলে আমি আর থাকতে পাচ্ছি না। একটাই বলবো, বলার পর সমাপ্ত করে লীলায় প্রবেশ করব। কি বলছে বাবা? বউয়ের পিছনে যারা ঘুটুর ঘুটুর করে, কোনো ভ্যাং হতে হবে থাকে ঘরের কোণে। কোনো ভ্যাং হতে হবে থাকে ঘরের কোণে। এইভাবে 100 পাপ যদি পূর্ণ হয়, নিশ্চয়ই জানিবে তার পঙ্গু জন্ম হয়। নিশ্চয়ই জানিবে তার পঙ্গু জন্ম হয়। হরিবল হরিবল। জানিবে তার পঙ্গু জন্ম হয়। যেমন কর্ম যেমন ফল, বেশি আশা করলে হবে না। মনে মনে ভাবছি, ওমা যে মাতা পিতা বেঁচে ছিল, বেঁচে থাকাকালীন অবস্থায় এক মুঠো অন্ন যাদের বদনে তুলে দিতে পারিনি, আর সেই মাতা পিতা যখন আমাদেরকে ছেড়ে চলে যায়, বড় বড় কীর্তনীয়দের আনছি, হরিনাম হচ্ছে, কীর্তন হচ্ছে, 7 গ্রামের লোক খাওয়াচ্ছি, এতে কি কিছু ফল পাওয়া যাচ্ছে? পাওয়া যাচ্ছে না। জীবিত ভগবানে যখন তোমার ঘরে ছিল, তখন তুমি সেবা করতে পারোনি। অসময়ে মিছামিছি বৃথা লোকজন ডেকে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। কি বলছে মা? তুমি ভেবেছো কি মনে, এই ত্রিভুবনে তুমি যাহা করে যাবে কেহ জানে না। ওরে মন, বারে বারে আর আশা ভবে হবে না, বারে বারে আর আশা ভবে হবে না। ভেবেছো কি মনে এই ত্রিভুবনে, ভেবেছো কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেহ জানে না। বারে বারে আর আশা ভবে হবে না, বারে বারে নিতাই গৌর প্রেমানন্দ হরিবল হরিবল। বারে বারে আর আশা হবে না। সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, হিসাব দিয়ে রেখেছে সেই বিধাতায়। সাবধানে চলো মোর হও হুঁশিয়ার, হিসাব যে রেখেছে সেই দেবতা। সাবধানে চলো মন, হও হুঁশিয়ার,
তোমার হিসাব রেখেছে সেই বিধাতায়, হিসাব রেখেছে সেই বিধাতা, তাহার কাছে ফাঁকি ঝুঁকি কিছু চলে না। বারে বারে আর আশা ভবে হবে না, বারে বারে আর আশা ভবে হবে না। ভেবেছো কি মনে, হরি বল হরি বল হরি বল। ভেবেছো কি মনে এই ত্রিভুবনে তুমি জাগা করে গেলে কেহ জানে না। বারে বারে আর আশা ভবে হবে না, মনে বারে বারে আর আশা ভবে হবে না, মনে বারে বারে আর আশা ভবে হবে না। যত কুকর্ম করো না, মনে মনে ভাবছো আমি চুরি করছি, আমাকে কেউ দেখছে না, কিন্তু মা যার দেখার সে ঠিক দেখছে, তোমার হিসাবও কিন্তু সে রেখে দিয়েছে। যা করবে বুঝে শুনে করবে, কারণ মা এ জন্ম কিন্তু আর হবে না। 84 লক্ষ জনি করিয়া ভ্রমণ, তবে গিয়ে মেলে সাধের মনুষ্য জন্ম। মা একবারে যদি সময় চলে যায়, বিফলে চলে যায়, দ্বিতীয়বার কিন্তু এ জন্ম তোমার আর হবে না। কি বলছে? শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধায় ধেনু, 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 পুচ্ছ ফেলি পিঠের উপরে, পুচ্ছ ফেলি পিঠের উপরে, পুচ্ছ ফেলি পিঠের উপরে, পুচ্ছ ফেলি পিঠের উপরে। কি বলছে মা? শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধায় ধেনু, পুচ্ছ ফেলি আমার পিঠের উপরে। যখন কানুর বেনু শুনেছে মা, যার যেমন কান সে তেমন শুনেছে। কেউ শুনেছে যে প্রভু তাদেরকে ডাকছে, ঘরে ফেরার সময় হয়ে গেছে, চলো চলো তাড়াতাড়ি যাই। আবার কেউ বা শুনেছে অনেক সময় আছে, তুমি যা খেলা করছো তুমি খেলো। যার যেমন ভাব তার তেমন লাভ। আমা যার যেমন কান সে তো তেমন শুনবে। তুমি যত জোর করো না কেন, সে কি ভালো কিছু শুনবে মা? শুনবে না। এরকমই একটা ঘটনা ঘটেছিল। কি ঘটনা জানো আমা? একদা এক গ্রামে সমস্ত গ্রামবাসী আমার বৃন্দাবন পরিক্রমায় যাচ্ছে। আস্তে মা, আস্তে, একটু আস্তে। প্রসাদ তো মায়েরা দিচ্ছে, আস্তে আস্তে গ্রহণ করো, আস্তে আস্তে সেবা করো। কথাটা একটু আস্তে হলেই ভালো হয়। এখন ঠাকুমা নাতির কাছে এসে বলছে, ও নাতি, সবাই তো বৃন্দাবনে যাচ্ছে, হ্যাঁ রে আমারও যেতে ইচ্ছা করছে, আমি কি যাব না? ও ঠাকুমা তুমি যাবে? ও মা, নাতি এখন প্রতিদিন যায় আর প্রতিদিন ফিরে আসে, বৃন্দাবনের টিকিট আর পায় না। এইভাবে 3টে মাস আমার পার হয়ে গেছে। যখনই 3 মাস পার হয়ে গিয়েছে, টিকিট পাচ্ছে না, ঠাকুমা বলছে তোরা টিকিট এনে লাভ নেই, আমার বোধহয় যাওয়া হবে না। আমার ইচ্ছা আমি একটু লাউ গাছ চাষ করব। আমার ঠাকুমা বাজারে গিয়েছে, দোকান থেকে লাউয়ের দানা কিনে এনেছে। লাউয়ের দানা মাটিতে পুঁতেছে, কিছুদিন পরে ছোট চারা গাছ বেরিয়ে ধীরে ধীরে সেটা বড় হয়ে ঠাকুমার মাচা আজ ঘিরে হয়ে। আর এদিকে একদা মধ্যাহ্নকালীন সময়ে দুপুরবেলা নাতি আমার ছুটতে ছুটতে আসছে, ও ঠাকুমা আমি টিকিট পেয়েছি, ও ঠাকুমা তোমাকে নিয়ে বৃন্দাবনে যাব, আমি বৃন্দাবনের টিকিট আজ পেয়েছি। ঠাকুমা বলছে, ও নাতি আমি বাগান করেছি, আমি আর বৃন্দাবনে যাব না। বলে বাগান পরে হবে, যদি আর সুযোগ না হয়, যদি তুমি আর না বাঁচো, চলো তোমাকে একবার হলেও বৃন্দাবন থেকে আমি ঘুরিয়ে আনবই আনবো। ঠাকুমাকে নিয়ে আমার নাতি গেল বৃন্দাবনে। আমা বৃন্দাবনে গিয়েছে, মদনজিউর মন্দিরে উঠেছে, বিশ্রাম নিয়েছে, সেবা নিয়েছে,
সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি দর্শন করছে। আর সন্ধ্যা আরতি দর্শন করার পর নাতি তার ঠাকুমাকে বলছে, ও ঠাকুমা দেখো দেখো, একবার তাকিয়ে দেখো, মদন মোহন দাঁড়ায়ে আছে। মদন মোহন আজ দাঁড়ায়ে আছে। মদন মোহন দাঁড়ায়ে আছে। মদন মোহন আজ দাঁড়ায়ে আছে। সোনার রাধাকে বামে লয়ে মদন মোহন আজ দাঁড়ায়ে আছে। সোনার রাধাকে বামে লয়ে মদন মোহন আজ দাঁড়ায়ে আছে। ওমা ঠাকুমা তখন বলছে, ও নাতি কই মদন মোহন কই? বলে দাঁড়াও দাঁড়াও, তোমার চোখে চশমাটা দি। নাতি এখন ঠাকুমার চোখে চশমা দিয়েছে, দিয়ে বলছো, ঠাকুমা এবারে বলো তো তুমি দেখতে পাচ্ছ? বলে ও নাতি, আরে কি মদন মোহন, দেখ দেখ ভালো করে তাকিয়ে দেখ, কচি কচি লাউ ধরেছে। কচি কচি লাউ ধরেছে। কচি কচি লাউ ধরেছে। কচি কচি লাউ ধরেছে। আমার বাড়ির মাচার গাছে কচি কচি লাউ ধরেছে। আমার বাড়ির মাচার গাছে কচি কচি লাউ ধরেছে। আমার বাড়ির মাচার আমার বাড়ির মাচার গাছে কচি কচি লাউ ধরে। আমার বাড়ির মাচার গাছে কচি কচি আজ লাউ ধরেছে। ও মা, নাতি দেখাচ্ছে মদন মোহন আজ দাঁড়িয়ে আছে, আর ঠাকুমা দেখছে তার ঘরে মাচার গাছে কচি কচি লাউ ধরেছে। তাহলে যারে যেমন ভাব তার তেমন লাভ। মা এমন ভাব কি কারোর হয়েছে নাকি এখানে? কারোর হয়নি তো, যেন না হয় মা দেখবে। তাই বলছে মা, কি হলো? শুনিয়া কানু রবেনু ঊর্ধ্বমুখে ধাই ধেনু পুচ্ছ ফেলি পিঠের ওই উপরে। মা সবাই যখন একত্রিত হয়েছে, সবাই যখন একত্রিত হয়েছে, সবাই যখন এসেছে তার সম্মুখে, ভগবান কৃষ্ণচন্দ্র দাদা বলরামকে বলছে, ও দাদা সবাই তো এসেছে, কিন্তু আমার সেই মঙ্গলীটা কই? বলো আমার সেই মঙ্গলীটা কই? বলে কেন সে আসেনি? বলে তাকে তো কই আমি দেখতে পাচ্ছি না। আমি ঘরে ফিরে তার মাকে কি বলবো? ও মা, ভগবান কৃষ্ণচন্দ্র যখন গোষ্ঠ গমন করছিল, গোয়াল ঘরে এক গাভী মাতা আমার হাম্বা হাম্বা করে তাকে ডাকছে। ভগবান কৃষ্ণচন্দ্র এসে তার মাথায় হাত বুলাচ্ছে আর বলছে, মা সবে 3 দিনও হয়েছে তুমি ছোট্ট মঙ্গলীকে জন্ম দিয়েছ, তোমাকে তো নিয়ে আমি যেতে পারবো না। বাছুরটা তখন জিহ্বা দিয়ে ভগবানের চরণ চেটে দিচ্ছে, চরণ পরিষ্কার করে দিচ্ছে আর বলছে, প্রভু আমাকে তো এতদিনে তুমি পথ দেখিয়েছ, আমি চাইছি আমার ওই 3 দিনের বাছুর ওই মঙ্গলীকে তুমি আজ পথ দেখিয়ে নিয়ে যাবে, তুমি ওকে সঙ্গে করে নিয়ে যাও। মাগো আমি হয়তো পথ দেখিয়ে নিয়ে যেতে পারি, কিন্তু তোমার মঙ্গলীকে সেই পথ নিজে চিনে আবার ফিরে আসতে হবে, আমি কিন্তু আনতে পারবো না। ও দাদা আমার সেই 3 দিনের মঙ্গলীটা কোথায় গেল? আমি বাড়ি গিয়ে কি উত্তর দেব তার মায়ের কাছে? সে কোথায় গেছে? ও মা মঙ্গলীটা কে গো? মঙ্গলীটা হলাম আমরা। ছোট্ট মঙ্গলীকে কোলে করে নিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র কদম্ব বৃক্ষের তলায় দাঁড় করিয়েছে। বলছে, দেখ মঙ্গলী কত সুন্দর এখানে কচি কচি দুর্বা ঘাস আছে, তুই এখান থেকে কিন্তু কোথাও যাবি না, ঘাস খেতে হলে তুই এখানে খাবি, বিশ্রাম নেওয়ার দরকার হলে এই গাছের তলাতে নিবি, এখান থেকে তুই কোথাও যাবি না। ও মা সেই মঙ্গলী
কচি কচি মিষ্টি মিষ্টি দুর্বা ঘাসের লোভে ঘাস খেতে 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 আজ দূর গগন পানে নয়ন দিয়ে তাকিয়েছে। যখনই দূর গগনে তাকিয়েছে, দূর গগনে তাকাতে তাকাতে দেখছে এখনো বেলা আছে, অন্ধকার হয়নি, তার মানে আমার খাওয়াও এখনো ফুরায়নি, আমি এখনো খাবো, আমার পেটে এখনো জায়গা আছে। কচি কচি ঘাসের লোভে বাবা গভীর অরণ্যে প্রবেশ করেছে। সে একবারও ভাবেনি অরণ্যে বিপদ থাকতে পারে। ওমা যখন খেতে খেতে গলা পর্যন্ত হয়ে গেছে না, আর খেতে পারছে না, নিচে থেকে মুখটা ওপর দিকে তাকিয়েছে, চারিদিক অন্ধকার। কোন পথে এসছে সে ভুলে গিয়েছে, সে বাড়ি ফিরবে কেমন করে, বাড়ির পথটাই তো তার আর মনে নেই। আমরা হলাম মা সেই মঙ্গলী, মায়ার সংসারে মায়ার অন্ধকারে ঘুরতে 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 বাবা পথ হারিয়ে ফেলেছি। তার চরণে ফিরে আসার পথটা কিন্তু আমাদের আর মনে নেই। আজ মা মঙ্গলী মাথা তুলে তাকিয়ে দেখছে চারিদিকে তার বিপদ ওত পেতে আছে। মা সামনে অথই যমুনা, পিছনে অজগর সাপ, ডান দিকে কাটার ঝোপ আর বাঁ দিকে আগুন জ্বলছে, চিৎকার করছে, থাকতে না পেরে ভয়ে বলে উঠল কৃষ্ণ দেখা দাও। হরি বল হরি বল হরি বল। সময় একবারে এসে আমার বিপদে হতে উদ্ধার করো ও গো দয়া মা। আমাদের চারিদিকেও বিপদ ওত পেতে আছে। ওই যে অথই যমুনা, মঙ্গলের সম্মুখে যে অথই যমুনা, সেটা আমাদের সম্মুখে রয়েছে। কিসের যমুনা মা? কামনা বাসনা রূপী যমুনা। যত দিচ্ছে হচ্ছে না, তবু চাই গোবিন্দ একতলা বাড়ি হোক, হলো, এতে হবে না, আমার আরো একতলা দাও। দিয়েছে গোবিন্দ, আমি ওর দেখে এসেছি, ওর বাড়িতে পাথর বসানো, আমার বাড়িতে হবে না। যত দিচ্ছে তত হচ্ছে না, তত যাই, তালার উপরে তালা যত বাড়বে তত মা কিন্তু তোমাদের জ্বালাটাও বাড়বে। পিছনে অজগর সাপ, অজগর সাপটা কে গো মা? মৃত্যুরূপী অজগর সাপ। মৃত্যুরূপী অজগর সাপ আমাদের পেছনে কিন্তু ধেয়ে আসছে। কোন দিন সে আমাদেরকে নিয়ে চলে যাবে আমরা কিন্তু জানি না। ডান দিকে কাঁটার ঝোপ। কিসের কাঁটা মা? দেখবেন কাঁটাতে যদি একটু হাত দিতে যান, পা দিতে যান, সঙ্গে সঙ্গে ফুটে যাবে, রক্ত বেরোবে। তদ্রূপ আমাদের মধ্যেও কিন্তু অহংকারের কাঁটা রয়েছে। বাড়িতে সাধুগুরু বৈষ্ণব আসলে চরণ ধোয়াতে বললে, পা ছুঁয়ে প্রণাম করতে বললে করি না কেন? আমার অর্থ বেশি রয়েছে, এতেই তো আমার অহংকার, আমি নিচু হতে পারবো না। এই অহংকারটা তো আমাকে কাঁটার মতো গ্রাস করছে। বাঁ দিকে আগুন জ্বলছে। কিসের আগুন, কিসের জ্বালা? ওমা এই যে সংসারের জ্বালা, ত্রিতাপ জ্বালা, এই জ্বালা আজ দাউ দাউ করে এই আগুন আছে জ্বলছে। মঙ্গলীর মতো আমরাও থাকতে পাচ্ছি। আজ মঙ্গলী চিৎকার করে বলে উঠল, কৃষ্ণ বাঁচাও, আমাকে বাঁচাও কৃষ্ণ, এই বিপদ থেকে উদ্ধার করো, আমাকে বাঁচাও, বাঁচাও কৃষ্ণ, আমাকে বাঁচাও। চাহিনি জীবনে অভাগারে তুমি চেয়েছ।
অভাগারে তুমি চেয়েছো, আমি তো তুমি তো আমাকে পথ তোমার দেখিয়ে এনেছো কৃষ্ণ। চাহিনি জীবনে, তবে আজ কেন আমাকে একা ছেড়ে দিলে? অভাগারে তুমি চেয়েছো, অভাগারে তুমি চেয়েছো, আমি না চাকি একবার এসে দেখা দাও। তোমাকে পোষানে কোলে তুলে একবার আমাকে বাঁচাও কৃষ্ণ। কোলে তুলে আমার এই বিপদ থেকে একবার আমাকে বাঁচাও। আমি তো তোমার আমি যে আর থাকতে পাচ্ছি না কৃষ্ণ, চাহিনি জীবন, আমার যে ভয় হচ্ছে কৃষ্ণ। অভাগারে তুমি একবার আমাকে বাঁচাও কৃষ্ণ, একবার আমাকে বাঁচাও কৃষ্ণ। কৃষ্ণ, আমার বড় ভুল হয়ে গেছে কৃষ্ণ, একবার তুমি আমাকে এসে বাঁচাও। দেখো না, চারটে বিপদ আমাকে গ্রাস করতে আসছে, আমার যে ভয় করছে কৃষ্ণ, যদি আমি মরে যাই, আমার মায়ের কাছে না ফিরতে পারি, একবার তুমি আমাকে বাঁচাও। ও মা, মৃত্যুর থেকে ভয় কিন্তু এ জগতে আর কোনো কিছু নেই। এ জগতে যার যত কিছু থাকুক না কেন, মৃত্যু ভয় সে অবশ্যই পাবে, মৃত্যুকে কোনোদিন সে এড়িয়ে যেতে পারবে না। মা, মঙ্গলি তো পশুকুলে জন্ম নিয়েছে, সে যদি পশুকুলে জন্ম নিয়ে আজ তার চরণ পেতে পারে, আমরা কি পাবো না? সে যদি পশুকুলে জন্ম নিয়ে বিপদের মাঝখানে দাঁড়িয়ে মুখটা ঊর্ধ্ব গগনে করে নয়ন বালি ফেলে একবারে যদি তাকে ডাকতে পারে, আজ আমরা কি দুবাহু তুলে আত্মসমর্পণ করে তাকে কি ডাকতে পারবো না? আসুন না মা, মঙ্গলির মতো আজ আমরাও ডাকি। আজ মঙ্গলি বাবা থাকতে না পেরে মুখটা ঊর্ধ্ব দিকে করে আজ বলে উঠলো, হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীন বন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। যখনই ডেকেছে না মা, ভগবান আর থাকতে পারল না। আজ আমার ভগবান ছুটে গিয়েছে, ছুটে গিয়ে মা ভগবান কোন দিক থেকে প্রবেশ করবে গো? কোন দিক থেকে? ভগবান সব সহ্য করতে পারে, ভক্তের দুটো জিনিস সহ্য করতে পারে না। কি কি? এক হলো অহংকার, আর দুই হলো ভক্তের নয়নের জল। অহংকারটা কোন দিকে ছিল? যেদিকে কাটা ঝোপ ছিল, সেই কাটা ঝোপের মধ্য থেকে আজ গোবিন্দ প্রবেশ করেছে। গোবিন্দের সর্বশরীরে কাঁটা বিঁধে গিয়ে আজ বাবা রুদ্র নির্গত হচ্ছে। মঙ্গলি ছুটে গিয়ে প্রভুর চরণ দুটো জিহ্বা দিয়ে চাটছে, হাতগুলো চাটছে, আর বলছে, প্রভু আজ আমার জন্য তোমাকে এত কষ্ট করতে হলো। বলো না প্রভু, আজ আমার জন্য তোমার শরীর থেকে রুদ্র নির্গত হচ্ছে। মঙ্গলি, তোমাকে তো আমি আগেই বলেছিলাম যে তুমি ওই কদম্ব বৃক্ষের তলা থেকে কোথাও আসবে না, চলো আমি তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাব। আজ মা মঙ্গলিকে পথ দেখিয়ে ভগবানে নিয়ে যাচ্ছে, আর মহাজন কি বলছে? সে তো কান্তি, আরে শিশু চলে ডাইনে বামে, আরে শিশু চলে ডাইনে বামে। ওমা এভাবে যেতে যেতে জাবট মন্দিরের পাশ দিয়ে যাচ্ছে, ওদিকে ভগবানকে দেখা করবার জন্য রাধারানী তার মন্দিরে বসে আছে।
বলছে বধূ তোমাকে আজ সঙ্গে যে আমার আজ দেখা করার বড্ড স্বাদ জেগেছে। বলছে আজ নয়, যেদিন আমি রাস করব সেদিন তোমার মনোবাঞ্ছা পূরণ করব, তার আগে নয়। তখন রাধারানী বলছে শোনো শোনো বধূ, ওই না বেশে আইসো তুমি দাঁড়াইয়ে রয়েছি আমি, ওই না বেশে আইসো বধূ দাঁড়াইয়ে রয়েছি আমি, ওই না বেশে আইসো তুমি দাঁড়াইয়ে রয়েছি আমি, ওই না বেশে আইসো বধূ দাঁড়াইয়ে রয়েছি আমি। তুয়া লাগে মিলিবার তরে, তুয়া লাগে মিলিবার তরে, তুয়া লাগে মিলিবার তরে, আবার তুয়া লাগে মিলিবার তরে। রবি যখন বইসে পাটে মুই গেনু যমুনার ঘাটে, রবি যখন বইসে পাটে মুই গেনু যমুনার ঘাটে, রবি যখন বইসে পাটে মুই গেনু যমুনার ঘাটে, রবি যখন বইসে পাটে মুই গেনু যমুনার ঘাটে। তুহা লাগে চাই চারি পানে, আবার তুয়া লাগে চাই চারি পানে, তুহা লাগে চাই চারি পানে, তুয়া লাগে চাই চারি পানে। বলছে বধূ তোমার সঙ্গে দেখা করবার লাগি আমার মনের কত সাহাদ। বলে আজ নয়, যেদিন আমি রাস করব সেদিন মনোবাঞ্ছা পূরণ করব, তার আগে তোমার মনোবাঞ্ছা পূরণ হবে। এই বলে বাবা ভগবান কৃষ্ণচন্দ্র সখাগণকে সঙ্গে নিয়ে আজ কদলী কাননে প্রবেশ করেছে। আজ কদলী কাননে প্রবেশ করে কদলী পেরে সমস্ত ভক্তগণের সেবা নিয়েছে। আমার ভগবান কৃষ্ণচন্দ্র সে নিজেও সেবা নিয়েছে। আর যখন সেবা নিল মুখে নাম করতে করতে আজ সে ঘরে ফিরে এসেছে। যেই না ঘরে ফিরে এসেছে মা যশোমতী গোপালকে কোলে নিয়ে আজ আদর করে গোপালকে সম্মুখে দাঁড় করিয়েছে। ভক্তবৃন্দ সবাইকে সঙ্গে করে নিয়ে সখাগণকে দাঁড় করিয়ে আজ গোপালকে বাবা আরতি করছে। কেমন ভাবে?